আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। এয়ারড্রপ স্টুডিও নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগতম। সো ভিউয়ার্স, কালকে সম্ভবত একটা পোস্ট করছিলাম যেখানে বলছি যে ওয়েব3 বেশ কয়েকটা ইভেন্ট অনগোয়িং আছে, এগুলোতে পার্টিসিপেট করতে চান কিনা। তো অনেকে বলছেন যে ভাই একটা ভিডিও বানায় দেন, যার কারণে এখন একটা ভিডিও বেক করে দিচ্ছি। আমি দেখাই দেবো কীভাবে ওয়েব3 ইভেন্টগুলোতে পার্টিসিপেট করতে হয়। তো আমি ওয়েব3 ইভেন্টগুলো চেক করলাম, চেক করার পর এখানে দেখলাম যে আমরা 3টা ইভেন্টে মোটামুটি এখন পার্টিসিপেট করলে হয়তো বা এখান থেকে কিছু প্রফিট আমরা নিতে পারবো। আর বাকি যে ইভেন্টগুলো আছে এগুলোতে আসলে তেমন একটা প্রফিট করতে পারবো না। তো প্রথম হইতেছে আমরা যে বিবি টোকেনের ইভেন্টটা রানিং আছে এটাতে আমরা পার্টিসিপেট করবো, এখান থেকে হয়তো বা কিছু প্রফিট হতে পারে। এরপরে আচ্ছা, এরপর হচ্ছে দেখি এখানে আছে এপিএক্স, এই যে এপিএক্স টোকেনের ইভেন্টটা, এটাতেও আমরা পার্টিসিপেট করব, এখান থেকেও কিছু বেনিফিট আমরা হয়তো বা পাবো। এরপর হচ্ছে জেট কিলিং নোভা, এইটাতে পার্টিসিপেট করবো। টোটাল হচ্ছে এই 3টা ইভেন্টে পার্টিসিপেট করবো। এরপরে যেগুলো আছে এগুলোতে আসলে এটা হচ্ছে লটারি সিস্টেম, অর্থাৎ উইন করতে হবে, এটা আমরা স্কিপ করব। এরপরে যেগুলো আছে এগুলো হচ্ছে যে খুব একটা প্রফিটেবল না, এখানে ডলার অনেক বেশি স্টেক করতে হবে, তাহলে হয়তো বা কিছু পাবেন। তো যাই হোক, এখন আমি দেখাই দেবো কীভাবে কী করতে হবে। প্রথমত যারা ভিডিওটা প্লে করছেন, যারা এখনও টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন নাই, ভিডিওটার ডিসক্রিপশন বক্স চেক করুন, এখান থেকে লিঙ্ক দেওয়া আছে, ডিরেক্ট এই টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবেন। তো প্রথমত হইতেছে আমরা কাজগুলো স্টার্ট করার জন্য বিনান্সে আমি $40 নিচ্ছি। আমি আসলে একটা অ্যাকাউন্টও এখনও করিনি, চেক করেও দেখি না যে কত ফি গেছে, ফি যাবে। আমি জাস্ট প্রথম এই অ্যাকাউন্টটাই করতেছি। তো আমি এখানে $40 নিচ্ছি, দেখি ভিডিওটা শেষ করা পর্যন্ত আমি উইথড্র করে আবার ব্যাক করে নিয়ে চলে আসবো কত ডলার ফি যায়। তো প্রথমত হচ্ছে আমি $40 দিয়ে কাজ করতেছি। তো এখানে কী কী নিতে হবে, প্রথমত $5 আপনি বিএনবি কিনবেন। আচ্ছা, এখান থেকে আমি বিএনবিতে যাই, নেটওয়ার্কে একটু সমস্যা হয়তো বা। আচ্ছা, এখান থেকে আমি $5 কিনে নিচ্ছি। আচ্ছা, 9 দিয়ে দিই। অনেকে বলতে পারেন যে ভাই এখান থেকে প্রফিট কীরকম হবে, আমি প্রফিট আসলে শিওর বলতে পারবো না কীরকম প্রফিট হবে। তো প্রথমত হচ্ছে বিএনবি কিনবেন, বিএনবি কেনার পর আমাদের কিনতে হবে ইথিরিয়াম। তো ইথিরিয়ামে চলে আসতেছে, ইথিরিয়ামে আসায় আমি $15 ইথিরিয়াম কিনবো। আচ্ছা, এখান থেকে $15 টাইপ করি, 14 সামথিং। আচ্ছা, ইথিরিয়াম আমাদের বাই হয়ে গেছে। এরপর আমাদের বিটিসি কিনতে হবে, তো আমি বিটিসিতে চলে যাচ্ছি। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা, যার কারণে আসলে এগুলো আসতেছে না। এখান থেকে মার্কেট করে দিই, যার কারণে প্রবলেম করতেছে। তো এখান থেকে আমি হচ্ছে বিটিসি কিনবো $60, 7 কি $8 কিনতেছি। আচ্ছা, এখান থেকে বাই বিটিসিতে ক্লিক করলাম $8 দিয়ে। আচ্ছা, $8 সম্ভবত বাই হবে না, আমি এখানে কনভার্ট করে নিচ্ছি। $8 বিটিসি অ্যামাউন্টটা পাবো, $7-8 করে নেবেন বিটিসি, কনভার্টে চাপ দেবেন। ব্যাস, এইগুলোই হচ্ছে আমাদের টোকেন কিনতে হবে। এখন এগুলো আমাদের ওয়েব3 ওয়ালেটে ডিপোজিট করতে হবে। আচ্ছা, ইথিরিয়ামটা এখনও কেনা হয় নাই, এটা ওয়ার্ডারে পড়ে গেছে, আমি ইথিরিয়ামটা আবার কিনে নিচ্ছি। ক্যান্সেলে ক্লিক করে আমরা ইথিরিয়াম কিনবো $15। কি এটাও কনভার্ট করতে হবে $15 তো। আচ্ছা, দাঁড়ান, এখান থেকে দেখি একটু লিমিট দিয়ে, থেকে রেটটা একটু বাড়াই দিই। আচ্ছা, এদের আমাদের বাই হয়ে গেছে। তো আমরা এখান থেকে বাই করলাম, প্রথমত হচ্ছে বিএনবি $5, বিটিসি আমরা কিনছি $8 এবং ইথিরিয়াম কিনছি $15। ইথিরিয়ামটা এখনও আপডেট হয় নাই। আচ্ছা, এবার চলে আসছে, ইথিরিয়াম কিনছি $15 এবং ইউএসডিটি আছে $11.95। তো এই 4টা টোকেনই কিন্তু আপনার লাগবে কাজগুলো কমপ্লিট করার জন্য, অর্থাৎ যে 3টা ইভেন্ট দেখাই দিলাম সবগুলোতে জয়েন করার জন্য। তো এখন আমরা চলে যাবো ডিরেক্ট ওয়েব3 ওয়ালেটে। এটা যদি ওয়েব3 ওয়ালেট ক্রিয়েট না থাকে সেক্ষেত্রে ক্রিয়েট করে নেবেন, একবারে সিম্পল। কীভাবে ক্রিয়েট করতে আশা করি দেখাতে হবে না, আর অনেকেরই হয়তো বা ক্রিয়েটও আছে। তো এখন আমরা হচ্ছে যেইগুলো আমরা কিনলাম ওইগুলো ডিপোজিট করবো। ডিপোজিট করার জন্য প্রথমত বিএনবিতে চাপ দিয়ে দিচ্ছি, দেন আমরা হচ্ছে যে ট্রান্সফার অপশনে ক্লিক করব। ট্রান্সফার অপশনে ক্লিক করার পরে ট্রান্সফারে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে ম্যাক্স দিয়ে দিচ্ছি, উইথড্রোতে ক্লিক করব। উইথড্রোতে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দিলাম। ব্যাস, বিএনবিটা উইথড্রো হয়ে যাচ্ছে, মানে এখানে ডিপোজিট হচ্ছে। এরপরে আমরা ইথিরিয়াম ডিপোজিট করব, ইথিরিয়ামের উপর চাপ দিই, তারপর হচ্ছে আবারও ট্রান্সফারে ক্লিক করি। ট্রান্সফারে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে বিএনবি স্মার্ট চেন আছে, এই জায়গায় আপনি আরবিট্রিয়াম দিবেন, যে আরবিট্রিয়াম 13 সেন্ট ফি। আরবিট্রিয়াম চেনে অবশ্যই ইথিরিয়ামটা ডিপোজিট করবেন। এখন হচ্ছে ট্রান্সফারে ক্লিক করবেন, ম্যাক্সে ক্লিক করবেন অ্যান্ড উইথড্রোতে ক্লিক করবেন, দেন কনফার্ম।
এভাবে 4টা টোকেনই আমাদের বিনেন্স থেকে বিনেন্স ওয়েব 3-তে ডিপোজিট করতে হবে। আমরা বিএনবি নিয়ে নিচ্ছি, এরপর হচ্ছে ইথেরিয়াম নিয়ে নিলাম, এরপর আমরা বিটিসি করব। আচ্ছা, বিটিসিটা এখানে আসে নাই, আমরা হচ্ছে সম্ভবত অ্যাড করতে হবে। এই জায়গায় ক্লিক করে দেখি, এই যে বিটকয়েন পাইছি। এখান থেকে ম্যানেজে ক্লিক করি, তারপরে বিটিসি লিখে সার্চ করে বিটিসি আমরা হচ্ছে বিএনবি নেটওয়ার্কে ডিপোজিট করব। নেটওয়ার্কটা আমরা এখান থেকে বিএনবি দিই, তারপর হচ্ছে এই যে বিএনবি নেটওয়ার্কে বিটিসি, এটা বিটিসি বি। আচ্ছা, এটাই সম্ভবত, অন করে দেখি। আবার ওয়েব 3-তে যাচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ইউএসডিটিটা ডিপোজিট করব। এই যে ইউএসডিটি BIP20, এখান থেকে যাই ডিপোজিট না ট্রান্সফারে ক্লিক করি। এখান থেকে আবার ট্রান্সফার, এখানে $11 আছে, আমি $10 ডিপোজিট করতেছি। যদি ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করব। আচ্ছা, ইউএসডিটিটা চলে আসছে, আমাদের বিটিসিটা ডিপোজিট বাকি আছে। এই যে বিটকয়েন বিটিসি বি আছে, এটাতে ক্লিক করলাম, ট্রান্সফারে ক্লিক করতেছি। আর চেন অবশ্যই স্মার্ট চেন দিবেন। আচ্ছা, কয়েনের এখানে আপনি বিটিসি দিতে দেবেন, এই যে বিটিসি আসছে, এবার এখান থেকে দিয়ে দিলাম। স্মার্ট চেন দিবেন, ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পরে ম্যাক্সে ক্লিক করে যে $8 নিয়েছিলাম এটা ডিপোজিট করি। আচ্ছা, সবগুলো মোটামুটি ডিপোজিট দিয়ে দিচ্ছি। এখানে ডিপোজিট হতে 1 থেকে 2 মিনিট হয়তো বা সময় লাগতে পারে। ইথেরিয়াম চলে আসছে, বিএনবি চলে আসছে, বাকিগুলো ডিপোজিট হওয়া পর্যন্ত একটু ওয়েট করে নিচ্ছে। আচ্ছা, আমাদের 4টা টোকেনই কিন্তু ডিপোজিট হয়ে গেছে। এখন আমরা সরাসরি ইভেন্টগুলোতে জয়েন করব। তো প্রথমত হচ্ছে আমরা অ্যাপোলক্সে যে ইভেন্টটা আছে এটাতে জয়েন করবো। এটাতে জয়েন করার জন্য আপনি আমি ডিটেলসটা দেখে নিচ্ছি, এগুলো ডিটেলস দেখতে হবে না, আপনি ডিরেক্ট ডিসকভার অপশনে চলে আসবেন। তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপোলক্স ফিনান্স আছে, এখানে চলে যাবেন। এখানে আমাদের $5000 একটা ভলিউম করতে হবে। তো ওপেন ড্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আমাদের একটা ভলিউম করতে হবে, ভলিউমটা $5000 করা লাগবে। এখান থেকে আপনি কানেক্টে ক্লিক করে আপনার বিনেন্স ওয়েব 3 যে ওয়ালেটটা সেটার উপরে চাপ দিয়ে কানেক্ট করে নেবেন। তো দেখেন এখানে কিন্তু বিনেন্স ওয়েব 3 ওয়ালেট কানেক্ট হয়ে গেছে এবং আমরা যে ইউএসডিটিটা ডিপোজিট করছি এটা শো করতেছে। তো এখন এখান থেকে প্রথমত আমরা অ্যাপ্রুভ, আচ্ছা অ্যাপ্রুভের আগে একটা ম্যাক্স করে দিই। ম্যাক্স করে দেওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে লেভারেজ নেব। আচ্ছা, এখান থেকে প্রিতে ক্লিক করবেন, প্রিতে ক্লিক করে হয়তো বা বেস্ট হবে। এখান থেকে আমরা 50x জায়গায় একটু বাড়াই দিই, এখান থেকে দিবেন আচ্ছা 200, এখান থেকে টাইপ করে দিই 280 দিয়ে দিচ্ছি। আচ্ছা, 280 দিলে আমাদের হয় এখান থেকে 100% দিই, তাহলে $2700 হয়। তাহলে আমাদের যদি ওপেন করতে $2700 ভলিউম হয়, ক্লোজ করতে কিন্তু $2700 ভলিউম হবে, টোটাল আমাদের প্রায় $5400 মতো ভলিউম হয়ে যাবে। তো এখানে আমাদের রিকোয়ারমেন্ট আছে $5000 ভলিউম করার। তো আমি এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করতেছি। আচ্ছা, অ্যাপ্রুভে ক্লিক করে এখান থেকে অ্যাপ্রুভ করতেছি। আচ্ছা, এখান থেকে সম্ভবত বিনেন্সের অথেন্টিকেটর দিতে হবে। আমরা হচ্ছে অথেন্টিকেটর অ্যাপসে চলে যাই, যার পরে এখান থেকে কপি করে এখানে পেস্ট করি। তো এইখানে যখন পজিশনটা অন করবেন এখানে কিন্তু ওপেন করার সাথে সাথে ক্লোজ করতে হবে, নাহলে কিন্তু লাভ অথবা লস যে কোনো হইতে পারেন। এটা আপনি ফিউচার ট্রেড নিচ্ছেন, তো আমরা সাথে সাথে ওপেন করে আবার ক্লোজ করে দেবো। এখানে একটু সিরিয়াস হবেন, কারণ এই জায়গায় যদি আপনি ওপেন করে বসে থাকেন সেক্ষেত্রে আপনার হয়তো বা লাভও হইতে পারে, আবার অনেক লসও করে ফেলতে পারেন। তো আমি হইতেছে ওপেন করার সাথে সাথে ক্লোজ করে দেবো। এখান থেকে সব রেডি আছে, দেখতে পাচ্ছেন লং বিটিসতে ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমি হচ্ছে লং নিচ্ছি, তারপর কনফার্মে ক্লিক করবো। আবারও সম্ভবত গুগল অথেন্টিকেটরটা দিতে হবে, এখানে ওপেন এবং ক্লোজ দুই জায়গায় দিতে হবে। এখানে পেস্ট করতেছি। আচ্ছা, প্লেস করলে আমাদের হচ্ছে পজিশনটা অন হবে। তো অন হওয়ার সাথে সাথে আমরা ক্লোজ করে দেবো। নিচের থেকে দেখতে পাচ্ছেন ওপেনিং মানে ওপেন হচ্ছে, এখান থেকে আমাদের পজিশনটা শো করবে। তো আমি কিছুক্ষণ ওয়েট করি, যখন পজিশনটা এখানে শো করবে, যে শো করতেছে, তো আমরা হচ্ছে সিম্পল ক্লোজে ক্লিক করবো। ক্লোজে ক্লিক করে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে আবারও সম্ভবত কনফার্মেশন আসবে, আমরা হচ্ছে কনফার্ম করে দিব। দেন অথেন্টিকেটর চাইবে, আমরা অথেন্টিকেটর দিয়ে দিব। তো আমি হচ্ছে অথেন্টিকেটর অ্যাপস থেকে কপি করে পেস্ট করে দিলাম। তো এই জায়গায় একটু দ্রুত ক্লোজ করার ট্রাই করবেন, সেক্ষেত্রে আপনার লস হবে না। তো একটু ওয়েট করতেছি। আচ্ছা, ফিল্ড দেখাচ্ছে, আমরা যদি হিস্ট্রিতে যাই,
হিস্ট্রিতে গেলে দেখতে পারবো আমাদের কিন্তু $2566 ওপেনের জন্য হয়েছে এবং $2566 ক্লোজের জন্য হয়েছে, যার মানে আমাদের মোটামুটি $5000 ভলিউম কমপ্লিট। এবং আমরা হচ্ছে ইউএসডিটি নিয়েছিলাম এখানে, একটু ব্যাক করি, আমাদের অ্যাপোলক্সের যে ইভেন্টটা এটা টাস্ক কিন্তু কমপ্লিট। আমরা যদি ইউএসডিটির উপরে যাই, $9.67 নিয়েছিলাম, এখানে আছে কত এখন, $8.39। তো এখানে মোটামুটি $1 হয়তো বা 20 সেন্টের মতো ফি গেছে। যাই হোক, অ্যাপোলক্সের আমাদের টাস্ক আছে, আপনি চাইলেই যে এখানে জয়েন নাও আছে, এখানে যদি ক্লিক করেন, ক্লিক করে 24 ঘন্টা পরে সম্ভবত আপডেট হয়। এই যে দেখতে পাচ্ছেন মিনিমাম ভলিউম আপনাদের, আচ্ছা মিনিমাম না, উপরের দিকে দেখতে পাচ্ছেন মিনিমাম ভলিউম $5000। তো এই জায়গায় হচ্ছে আপনার ইলিজিবল শো করবে এবং আপনার এখানে ভলিউমটা শো করবে, এটা ইনস্ট্যান্ট শো করে না, আপডেট হতে আবার সময় লাগে। যাই হোক, আমাদের অ্যাপোলক্সের টাস্ক শেষ, এখানে আর কোনো কিছু করা লাগবে না। এখন ব্যাকে আসি, আসার পরে আমাদের দ্বিতীয়তে যাই। তো এখান থেকে কোনটাতে যাবো এবার, যে বিবি টোকেনটা আছে এইটাতে যাই। তো এটাতে আপনি জয়েন নামে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আপনি বিএনবি স্টেক করে আর্নিং করতে পারবেন। তবে আমরা এখানে চেক করে দেখছি যে বিএনবি স্টেক করলে বড় অ্যামাউন্ট যদি আপনি করেন সেক্ষেত্রে তো কিছু আর্নিং করতে পারবেন, আদারওয়াইজ এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন না। নিচের দিকে দেখতে পাচ্ছেন কমপ্লিট ওয়েব3 কুইস্ট, এইখান থেকে আমরা হচ্ছে বিটিসি লক করে একটা আর্নিং করব। তো আর্ন পয়েন্টে এখানে একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে স্টার্ট নাও এখানে একটা ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে আমাদেরকে এখানে বিটিসি ডিপোজিট করতে হবে 0.0001। তো আমরা এখানে $6.36, আমরা অলরেডি $8 নিছি, এতটা লাগবে না। তারপরে হচ্ছে আমরা বেশি করে নিয়ে নিচ্ছি, এখন হচ্ছে কানেক্ট করতে হবে। কানেক্টে ক্লিক করে আপনি বিনেন্স ওয়েব3 দিয়ে দিবেন, দেওয়ার পরে কানেক্ট হয়ে যাবে। এখন আমাদের অ্যাপ্রুভ করতে হবে, এই অ্যামাউন্টটা ডিপোজিট করতে হবে। তো অ্যাপ্রুভে ক্লিক করতেছি, অ্যাপ্রুভে ক্লিক করে সম্ভবত আবারও মেটামাক্সে কনফার্মেশন আসবে, কনফার্ম করতে হবে। অ্যাপ্রুভে ক্লিক করি, এখান থেকে আবারও চলে যাব আমরা হচ্ছে অথেন্টিকেটর অ্যাপসে, আসার পর এখান থেকে পেস্ট, ব্যাস আমাদের কিন্তু এখানে ডিপোজিটটা হয়ে যাবে। তো এইখানে যে আমরা ডিপোজিটটা করলাম, আর ডিপোজিটটা কমপ্লিট হওয়া পর্যন্ত একটু ওয়েট করে নিই। আচ্ছা, এখান থেকে আরও একটা কনফার্মেশন চাইছে, আপনি কনফার্মেশনটা চাইলে কনফার্ম করে দিবেন। আচ্ছা, বারবার এখানে আসলে এই অথেন্টিকেটরটা বিরক্ত লাগতেছে, তারপরেও করার কিছু নাই, সিকিউরিটির জন্য এটা বারবারই আপনাকে দিতে হবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন সাকসেস দেখাচ্ছে, এখান থেকে কন্টিনিউ চাপ দিই, চাপ দিলে সম্ভবত আমাদের কাজ শেষ, আমাদের বিটিসিটা স্টেক হয়ে গেছে। এখন আমরা ব্যাক করবো, ব্যাক করার পরে আবারও জয়েন হয়ে ক্লিক করে আমরা টাস্কটা ভেরিফাই করবো। ভেরিফাই করার জন্য আবার নিচের দিকে আর্ন পয়েন্ট নিয়ে ক্লিক করে যে ভেরিফাই আছে, ভেরিফাই চাপ দিয়ে দেখি, দেখেন টাস্ক কিন্তু আমাদের কমপ্লিট দেখাচ্ছে। তো টাস্ক কমপ্লিট দেখালে কিন্তু আমাদের কাজ শেষ। এখন আমরা করবো কি, এখান থেকে হইতেছে এই যে ভিউ কুইস্ট, এই জায়গায় ক্লিক করে আমরা আমাদের বিটিসিটা উইথড্র করব। তো এটা সম্ভবত কয়েকদিন টাইম লাগে উইথড্রটা কমপ্লিট হইতে। আমি যদি ম্যাক্সে ক্লিক করে রিকোয়েস্ট দিই, সেক্ষেত্রে দেখি কত দিন সময় লাগতে পারে। আচ্ছা, এখানে উইথড্রটা হতে আপনার 18 দিন সময় লাগবে। দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট বিটিসিবি উইল বি অ্যাভেলেবল টু ক্লেম আফটার 18 ডে। তো আমাদের 18 দিন সময় লাগবে এটা উইথড্র হতে, তারপর আমরা এই যে এখানে ম্যানুয়ালি ক্লেম করে নিতে পারবো। যাই হোক, লাগলেও সমস্যা নেই, আমরা হচ্ছে ইনস্ট্যান্ট এখন উইথড্র করে দেবো। উইথড্র রিকোয়েস্টে ক্লিক করতেছি, আবারও সম্ভবত কনফার্মেশন চাইবে, এগুলো দিয়ে দিবেন। আচ্ছা, দুইটা ইভেন্টে আমাদের কিন্তু পার্টিসিপেট ডান। এখন আমরা 3 নাম্বার ইভেন্টে চলে যাবো, যেটা হচ্ছে জেটকে লিঙ্ক নোভা। তো জয়েন নামে ক্লিক করব, এইটাতে একটু ঝামেলা আছে পার্টিসিপেট করতে, তারপর আমি দেখাই দিচ্ছি, একটু নিচের দিকে যাবেন, স্টার্ট মিশনে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের প্রথমত ডিপোজিট করতে হবে নোভাতে, এই যে ডিপোজিট নাও এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি দ্রুত করার চেষ্টা করতেছি। এরকম একটা পেজ চলে আসবে, আপনি এই যে ইথেরিয়াম আছে এখানে ক্লিক করে যে আরবিট্রিয়াম মিনিট দিয়ে দিবেন, দেওয়ার পরে কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পরে বিনেন্স ওয়েব3 ওয়ালেট দিয়ে দিবেন, এখান থেকে আপনি প্রসিউডে ক্লিক করবেন, তারপর চেঞ্জ নেটওয়ার্কে ক্লিক করে আপনি আরবিট্রিয়াম মিনিটে নিয়ে চলে আসবেন। এখন আমাদের এখান থেকে ডিপোজিট করতে হবে। ডিপোজিট যে অ্যামাউন্টটা শো করতেছে মোটামুটি আমরা হচ্ছে সবটা এখানে ডিপোজিট করে দেবো। আচ্ছা, একটু কম করি, পরবর্তী উইথড্র করতে হয়তো বা ফি লাগতে পারে। তো এখান থেকে 10-15 সেন্ট একটু কমাই দিবেন। আচ্ছা, 14, এখান থেকে আমি 2 দিই, $13.92 দিচ্ছি, আর $1 আমি রেখে দিচ্ছি আরবিট্রিয়াম নেটওয়ার্কে, কারণ পরবর্তী যখন আমরা উইথড্র করবো তখন হয়তো বা ফি লাগতে পারে। এখন কন্টিনিউ চাপ দিই, দেন ডিপোজিটে নাও চাপ দিচ্ছে। তারপর এখান থেকে সম্ভবত আবারও ওই যে কনফার্মেশন চাইবে, আপনি কনফার্মেশনগুলো দিয়ে দিবেন।
আচ্ছা, এই জায়গায় একটু প্রবলেম হচ্ছিল। প্রবলেম যেটা হচ্ছে যে আমি 0.0042 দিছিলাম, এই অ্যামাউন্টটা হচ্ছিল না। তো আমি পরে কমাই দিছি 0.0035, মানে $3 থেকে $4 আপনার ওয়ালেটে রাখতে হবে, আদারওয়াইজ আপনি ব্রিজটা করতে পারবেন না। তো ওই হিসেবে আপনি আমার সেম অ্যামাউন্ট যদি করতে যান সেক্ষেত্রে 0.0035ই করবেন, তাহলে হইতেছে আপনার ব্রিজটা কমপ্লিট হবে। তো আমি ব্রিজটা সাবমিট দিয়ে দিচ্ছি, ব্রিজটা কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করে নিচ্ছে। আচ্ছা, ব্রিজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে আমরা সেকেন্ড টাস্কে চলে যাবো। এটা কিন্তু 4টা টাস্ক আছে টোটাল, দেখতে পাচ্ছেন মিশন 1, এটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। এখন হচ্ছে লিকুইডিটি দিতে হবে, এখানেও লিকুইডিটি দিতে হবে, তার আগে আমাদের একটা সোয়াইপ করতে হবে। তো এখানে চলে আসি, এখানে আসার পর আমরা হচ্ছে সোয়াইপ করব। একবারে শেষে যে টাস্কটা আছে এখানে টোটাল 5টা টাস্ক দেখতেছি, তো টোটাল 5টা টাস্কই আমাদের কমপ্লিট করতে হবে। তো এখানে গিয়ে আমাদের একটা সোয়াইপ করতে হবে, সোয়াইপটা হচ্ছে $5 সম্ভবত মিনিমাম, দেখতে পাচ্ছেন অ্যাটলিস্ট $5। তো আমরা হচ্ছে এখান থেকে ইথিরিয়াম থেকে ইউএসডিটি বা ইউএসডিসি, এখান থেকে ইউএসডিসি বানাবো, সেটাই বেস্ট হবে। সোয়াইপ নয় ক্লিক করব। আচ্ছা, এখান থেকে এরকম একটা পেজ চলে আসবে। তো আমরা হচ্ছে এখান থেকে $5 সোয়াইপ করি, 0.0035 আছে, আমরা হচ্ছে 15 দিয়ে দেখি কত ডলার হয়। এখান থেকে $4.90 সম্ভবত একটু বাড়াইতে হবে, যেহেতু আমাদের মিনিমাম $5 কথা বলছে। 5, আচ্ছা এখান থেকে 2 দিই, চাপ দিয়ে দেখি $6। আচ্ছা, একটু বেশি হয়ে যায়, তখন আবার ইথার কম হয়ে যাবে আমাদের। 17 দিয়ে দেখি কত আসে। আচ্ছা, 17 দিলে আমাদের $5.55 হয়, এটা আমরা সোয়াইপ করে নিচ্ছি। সোয়াইপ নামে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওই আগের কাহিনী আবারও সম্ভবত মেটামাক্সে সরি এখানে গুগল অথেন্টিকেটর দিতে হবে। আচ্ছা, সোয়াইপ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ব্যাক করব। আমাদের সোয়াইপের যে $5 সোয়াইপের টাস্ক ছিল, এই টাস্ক কিন্তু কমপ্লিট। এখন আমরা এখান থেকে কি বলছে, লিকুইডিটি দিতে বলছে। এখান থেকে স্টেক এনি অ্যামাউন্ট ইথেরিয়াম আর ইউএসডিসি ইনটু লিকুইডিটি পোল। আচ্ছা, এখানে যে কোনো অ্যামাউন্ট আমাদের স্টেক করে লিকুইডিটি দিতে হবে। স্টেক নামে ক্লিক করবো। এখন ক্লিক করবো, আমরা ইউএসডিসি 5 সেন্টের মতো লিকুইডিটি দেবো। বেশ, জাস্ট একটা অ্যামাউন্ট দিলেই হবে, এখানে কোনো মিনিমাম রিকোয়ারমেন্ট দেয় নাই। আচ্ছা, এখান থেকে আমরা প্রথমত ওয়ালেটটা কানেক্ট করে নিই। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আমরা বিনেন্স ওয়েব3 আবারও দিয়ে দিব। কানেক্ট হয়ে গেছে। তো এখান থেকে অ্যামাউন্ট দিব মাত্র 0.05, এটুকু দিচ্ছি। অ্যাপ্রুভে ক্লিক করে আবারও আপনার কাছে অথেন্টিকেটর চাইবে, ওটা দিয়ে দিবেন। আচ্ছা, এখান থেকে অ্যাপ্রুভ হতে আসলে সময় নিচ্ছে অনেক। এখানে আরেকটা কাজ করতে পারেন, আপনি ইথেরিয়ামে স্টেক করতে পারেন। তো এখান থেকে ইথেরিয়াম স্টেক করলে কিন্তু অ্যাপ্রুভ সম্ভবত লাগবে না। আমি 4টা 0 1 দিয়ে দিই, তাহলে 3-4 সেন্টের মতো হয়। ইথেরিয়ামটা ডিপোজিট মারি, সেটাই বেস্ট হবে। আচ্ছা, ইথেরিয়ামটা কিন্তু ইনস্ট্যান্ট ডিপোজিট হয়ে গেছে, ডিপোজিট সাকসেস দেখাচ্ছে। ইউএসডিসিটা স্কিপ করবেন, ইউএসডিসি করবেন না। এখান থেকে ব্যাক করি। এখন আমরা হচ্ছে ভেরিফাইড টাস্ক স্টেটাস, এখানে একটা ক্লিক করে দেখি কয় টাস্কটা। দেখেন আমরা কিন্তু 3টা টাস্ক করছি। যে প্রথমটা হচ্ছে সোয়াইপ করছি $5, এটা কমপ্লিট। দ্বিতীয়টা স্টেক করলাম, এটা কমপ্লিট। এই 2টা বাকি আছে, এবং ফার্স্ট যে টাস্কটা কমপ্লিট করছিলাম এটা কিন্তু কমপ্লিট। তো এই 2টা এখন আমরা কমপ্লিট করবো। এখানে লেয়ার ব্যাঙ্কে যাওয়ার পরে এনি অ্যামাউন্ট ইথেরিয়াম আমাদের লেয়ার ব্যাঙ্কে স্টেক করতে বলছে। আচ্ছা, ডিপোজিট করব, এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখান থেকে আপনি 3 ডটে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট, এখান থেকে আপনি বিনেন্স ওয়েব3 দিয়ে দিবেন, তাহলে অটোমেটিক আপনার কানেক্ট হয়ে যাবে। তারপর একটু নিচের দিকে আসবেন, আসার পরে এখান থেকে আমরা ইথেরিয়ামে করি, তাহলে অ্যাপ্রুভ করতে হবে না, আবার ঝামেলা হবে না। ইথেরিয়াম দেখতে পাচ্ছেন সাপ্লাই অ্যান্ড ব্রো, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের সাপ্লাই করতে হবে। তো এখানে 0.401 দিবেন, তাহলে আপনার 4% মতো হয়তো বা হয়। এন থেকে এখন সাপ্লাই ক্লিক করব। সাপ্লাই ক্লিক করলাম, ক্লিক করার পরে আবারও আপনার এখান থেকে গুগল অথেন্টিকেটর দিয়ে দিবেন। আচ্ছা, এখান থেকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি 0.405, যেটা হচ্ছে 3 সেন্টের মতো শো করতেছে। এখন ব্যাক করি। ব্যাক করার পর এখান থেকে ভেরিফাই টাস্কে ক্লিক করে দেখি এটা ভেরিফাই হয়েছে। দেখেন এটা কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। এখন এই টাস্কটা, এটা হচ্ছে আমাদের লিকুইডিটি দিতে হবে। সিম্পলি এনি অ্যামাউন্ট ইউএসডিসি স্টোন পুফার ওর ডাব্লিউএসটি অ্যাকোয়ার প্রোটোকল। আচ্ছা, এখান থেকে যাওয়ার পরে দেখি কী অবস্থা। এখান থেকে প্রথমত হচ্ছে কানেক্ট করে নেবেন, বিনেন্স ওয়েব3 ওয়ালেট কানেক্ট হয়ে যাবে। এখান থেকে আমাদের সাপ্লাই করতে হবে। তো সাপ্লাই সম্ভবত এখানে ইউএসডিসি করতে হবে, ইথেরিয়াম দিয়ে হবে কি না জানি না, ইথেরিয়ামের কথা দেখলাম না এখানে। তো আমরা ইউএসডিসি যেহেতু আছে এটা দিয়ে করি। সাপ্লাই ক্লিক করবো, ক্লিক করার পরে এখান থেকে 0.102 দিলাম, 2 সেন্ট অনলি দিই। এখান থেকে গিভ অ্যালাউন্স, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে আবারও কনফার্মেশন চাইবে, কনফার্মেশনগুলো দিয়ে দিব।
প্রথমত এখানে আপনার অ্যাপ্রুভ চাইবে, মানে অ্যাপ্রুভ যেটা প্রথমে করলাম, এখন আপনার ডিপোজিটে ক্লিক করে আবারও কনফার্ম করতে হবে। ব্যাস, এখানে কিন্তু আমাদের দেখেন ডিপোজিট সাকসেসফুল দেখাচ্ছে এবং ডিপোজিট এখানে শো করতেছে। আমাদের কাজ মোটামুটি সবগুলো কমপ্লিট। এখন ব্যাক আসার পর এখানে ভেরিফাই টাস্কে ক্লিক দিয়ে দেখি। হ্যাঁ, ভেরিফাইড, আমাদের কিন্তু 5টা টাস্কই কমপ্লিট হয়ে গেছে। তো আর কোনো কিছু করা লাগবে না, দেখতে পাচ্ছেন টাস্ক কমপ্লিট চলে আসছে। এখন কন্টিনিউ টু মিশন এখানে ক্লিক দিয়ে দেখি। হ্যাঁ, আর কিছু করা লাগবে না, আমাদের কাজ কিন্তু শেষ। তো এই ছিল মোটামুটি আমাদের 3টা ইভেন্টের কাজ। এখন আমাদেরকে ডলারগুলো উইথড্র করতে হবে। উইথড্র করার জন্য আবারও জেট ক্লিং নোভাতে যাই। এখান থেকে আমাদের এখন উইথড্রোর পালা। তো উইথড্র করার জন্য আমাদের যেহেতু ইউএসডিসি আছে, ইউএসডিসিটা সোয়াইপ করে আগে আমরা ইথেরিয়াম করবো। যে শেষের সোয়াইপটাতে যাব, এখান থেকে ক্লিক করে চলে যাই এখানে। আচ্ছা, এখান থেকে সোয়াইপটা ওপেন হচ্ছে না, আমরা ব্যাক করি। ব্যাক করার পরে ব্রাউজারে গিয়ে এখান থেকে একটু খুঁজে নিই। এখানে আসলে সোয়াইপটা পেয়ে যাওয়ার কথা। এই যে দেখতে পাচ্ছেন সোয়াইপটা পেয়ে গেছে। এখান থেকে আমরা ঢুকবো। ঢোকার পরে এখান থেকে আমরা হচ্ছে আবারও আগের যে আমাদের ইউএসডিসিটা আছে সেটা আমরা হচ্ছে ইথেরিয়ামে কনভার্ট করবো। এরপরে ব্রিজ করে আমরা আবারও জেটকে আমরা হচ্ছে আরবিট্রামে ব্যাক করবো। একটু ওয়েট করছি। আচ্ছা, এখান থেকে ঢোকার পর আপনি নেটওয়ার্কটা চেঞ্জ করে দেবেন। এখানে উপরের দিকে ইথেরিয়াম আছে, এটা আমরা হচ্ছে নিচের দিকে জেটকে লিঙ্ক নোভাতে সুইচ করব। ক্লিক করার পর এখান থেকে ব্যাক করি। ব্যাক করার পর এখান থেকে কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, কানেক্ট সম্ভবত চাপ দিতে হবে। আচ্ছা, এখান থেকে ডিসকানেক্টে ক্লিক করে আপনি বিনেটস ওয়েব 3টা কালেক্ট করে নেবেন। নেওয়ার পরে উপরের দিকে ইউএসডিসি যেটা আছে এটা আমরা ম্যাক্স করে আপনার ইথেরিয়ামে সোয়াইপ করে নেব। অ্যাপ্রুভে ক্লিক করে কনফার্মেশন যা আসে দিয়ে দিবেন। আচ্ছা, সোয়াইপ কিন্তু আমাদের সাকসেস হয়ে গেছে। এখন আমাদের পুরোটাই হচ্ছে ইথেরিয়ামে চলে আসছে জেটকে লিঙ্ক নোভাতে। এখন আমরা এটা ব্রিজ করব। ব্রিজ করে আবার আমরা হচ্ছে আরবিট্রামে নিয়ে নিব। আচ্ছা, ব্রিজ করার জন্য এখন আমরা আবারও ডিসকভারে চলে যাব। যাওয়ার পরে যে আদার্স অপশনটা আছে, এই পাশ থেকে এই পাশে স্ল্যাশ করতে করতে আদার্সে যাবেন। যাওয়ার পরে দেখতে পারবেন যে জেটকে ব্রিজ আছে, এখানে চলে যাব। যার পর এখান থেকে আবার ওপেন করতেছে। আচ্ছা, এখানে প্রবলেম যেটা হয়েছে যে আমরা যে অফিসিয়াল ব্রিজটা ইউজ করে আরবিট্রিয়াম ইথেরিয়াম থেকে এখান থেকে আপনার জেটকে লিঙ্ক ইথেরিয়ামে ডিপোজিট করছিলাম। তো ওইখান থেকে যদি আপনি এখন এটা আবারও আরবিট্রিয়াম বানাইতে যান, সেক্ষেত্রে উইথড্র করলে 18 দিন সময় নেবে। তো এটা আসলে একটু ঝামেলা হয়ে যায়, যার কারণে আমি অন্য একটা সিস্টেম এখন ইউজ করব। সেটা হচ্ছে যে আমরা প্রথমত এটা উইথড্র করে আমাদের ট্রাস্ট ওয়ালেটে নিব। নেওয়ার পরে ওইখান থেকে ব্রিজ করে থার্ড পার্টি একটা ব্রিজ থেকে ব্রিজ করে আমরা ইনস্ট্যান্ট নিয়ে নিব। তো এটার জন্য প্রথমত আপনাদেরকে আচ্ছা, এই যে ইউএসডিটি বিএনবি এগুলো আছে, আমরা এগুলোকে উইথড্র করে নিই। কীভাবে করব, এখানে চাপ দেবো ইউএসডিটির উপর। চাপ দেওয়ার পরে এই দুইটা আগে নিয়ে নিই। এখান থেকে ট্রান্সফারে ক্লিক করব। ট্রান্সফারে ক্লিক করার পরে এখান থেকে যেভাবে আছে এভাবে থাকবে। আচ্ছা, এখান থেকে উপরের দিকে দিই, এই যে আমাদের ওয়েব3 ওয়ালেট থেকে। আচ্ছা, এখান থেকে তো এটা সাপোর্ট করে না, আমাদের ইউএসডিটিটা আগে নিই। আচ্ছা, এখান থেকে স্যান্ডে ক্লিক করি। স্যান্ডে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে সম্ভবত আমাদের অটোমেটিক অ্যাড্রেসটা শো করবে। দেখতে পাচ্ছেন বিনেন্স স্পোর্ট ওয়ালেট, এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে লোডিং নিচ্ছে। দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করে আমরা হচ্ছে অ্যামাউন্ট দেবো ম্যাক্স, যা আছে সব উইথড্র করে নিব। সেন্ড রিভিউয়ে ক্লিক করব। ক্লিক করার পরে কনফার্ম করে দিব। আচ্ছা, ট্রানজেকশন সাবমিটেড, অর্থাৎ ইউএসডিটি উইথড্র রিকোয়েস্ট আমাদের সাবমিট হয়ে গেছে। ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে ইউএসডিটি যেহেতু উইথড্র দিচ্ছি, আমরা এখন চাইলে বিএনবিটা উইথড্র করতে পারবো। বিএনবিতে ক্লিক করতেছি। ক্লিক করার পরে আবারও আমি এখান থেকে স্যান্ডে ক্লিক করব। স্যান্ডে ক্লিক করার পরে যে অ্যাড্রেস অটোমেটিক শো করবে, আবার এখান থেকে চাপ দেবো। চাপ দেওয়ার পরে কিছুক্ষণ লোড নিয়ে ভেরিফাই হবে। কন্টিনিউ ক্লিক করে আমরা হচ্ছে অ্যামাউন্ট ম্যাক্স দিয়ে যা আছে সব সেন্ড করে নেব। এখান থেকে সিম্পল কনফার্ম করলে আপনাদের উইথড্রটা হয়ে যায়। তো এখান থেকে ওকেতে ক্লিক করলাম। আমরা হচ্ছে বিএনবি উইথড্র করে নিচ্ছি, ইউএসডিটি উইথড্র করে নিচ্ছি। এখান থেকে বিটিসি অল্প কিছু আছে, এটা রাখতেছি, কারণ পরবর্তীতে আমরা যেটা স্টেক করছি এটা কিন্তু 18 দিন পরে আনস্টেক, 8 দিন পরে আনস্টেক হবে। তো 8 দিন বা 18 দিন আমার সঠিক মনে পড়তেছে না। তো ওইটা যখন আনস্টেক হবে সবটা একবারই নিয়ে নেব। এখন জেটকে লিঙ্ক নোভা এবং আরবিট্রিয়াম আছে। আচ্ছা, আরবিট্রিয়ামটা দেখি এইটুকু স্যান্ড হয় কি না। স্যান্ডে ক্লিক করতেছি। তারপরে এখান থেকে অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপরে কন্টিনিউ, এখান থেকে ম্যাক্স 92 সেন্ট, এটা সেন্ট হবে কিনা আমি শিওর না। তারপর ট্রাই করে দেখি। আচ্ছা, এখান থেকে কনফার্ম করি।
হ্যাঁ, স্যান্ড হয়ে গেছে। আমাদের আরবিট্রিয়াম ইথেরিয়াম স্যান্ড শেষ। এখন আমাদের জেটকে লিঙ্ক যে ইথারটা আছে এটা আমাদেরকে উইথড্র করতে হবে ওয়ালেট। এটা কিন্তু বিনান্সে সেন্ড করলে হবে না, আপনি চলে যাবেন আপনার ট্রাস্ট ওয়ালেটে। আচ্ছা, আমি আমার একটা ওয়ালেটে চলে আসছি। আসার পর এখান থেকে আমি অ্যাড্রেসটা কপি করব। তো আমি বিএনবি অ্যাড্রেসটা ডিপোজিটে ক্লিক করে এখান থেকে কপি করে নিচ্ছি। তো কপি করে নিলাম। অবশ্যই আপনার ট্রাস্ট ওয়ালেট অথবা মেটামাক্স যে ওয়ালেটটা আছে ওই অ্যাড্রেসটাতে উইথড্র করবেন। এইটা কিন্তু আপনি যদি বিনান্সে ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু ফান্ডটা আপনি লস করবেন। তো এখান থেকে ব্যাক করি, ব্যাক করার পর আমাদের জেটকে লিঙ্ক নোভা এবার উইথড্র করতে হবে। তো এখান থেকে আমরা জেটকে লিঙ্ক যে ইথারটা আছে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা স্যান্ডে ক্লিক করব। স্যান্ডে ক্লিক করার পর এই জায়গায় অ্যাড্রেসটা আমরা পেস্ট করে দেবো, যেটা আমরা ট্রাস্ট ওয়ালেট থেকে কপি করে নিয়ে আসলাম। তো এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ম্যাক্সে দিয়ে দেখি সবটা যায় কি না। স্যান্ড রিভিউ ক্লিক করতেছে। হ্যাঁ, এখান থেকে আপনার কনফার্মেশন চাইবে, কনফার্ম করে দেবেন, তারপরে ওকেতে ক্লিক করবেন। এটাও কিন্তু আমাদের উইথড্রোটা সাবমিট হয়ে গেছে। তো আমরা হচ্ছে জেটকে লিঙ্ক যে ইথারটা আছে এটা এখন উইথড্র করে ফেলছি। এখন আমাদেরকে এটা ব্রিজ করে আবার আরবিট্রিয়াম ইথিয়ামে নিতে হবে, তারপরে হচ্ছে আমরা এটা সেল করতে পারবো। তো আমি চলে যাচ্ছি যে ওয়ালেটে সেন্ড করলাম এটাতে। এখানে আসে একটু ওয়েট করি ওইটা উইথড্র কমপ্লিট হওয়া পর্যন্ত। আচ্ছা, বিটগেট ওয়ালেটে আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন জেটকে লিঙ্ক নোভা যে ইথারটা এটা চলে আসছে। এখান থেকে চাইলে আপনি যে সার্চ করে অ্যাড করে নিতে পারেন। তো যাই হোক, আপনি এখানে অ্যাড করে নেবেন। নেওয়ার পরে আপনি চলে যাবেন ব্রাউজার বা ডিসকভার অপশনে। আসার পরে একটা লিঙ্ক আমি দিয়ে দিব, ওই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে ব্রাউজ করবেন। তো এই লিঙ্কটা আমি আমার পোস্টে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, এখানে গেলেই আপনারা পেয়ে যাবেন। দেন এরকম একটা পেজ চলে আসবে। তো উপরের দিকে আপনি কানেক্টে ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পরে উপরের দিকে আপনি জেটকে লিঙ্ক নোভা দিয়ে দেবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যে জেটকে লিঙ্ক আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ইথেরিয়ামটা আছে এখানে ক্লিক করবেন। আর নিচের দিকে আপনি এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা আরবিট্রিয়ামে নিব। তো এই যে আরবিট্রিয়াম 1 এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে উপরে ইথেরিয়ামটা আছে এতে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখন যা ব্যালেন্স আছে সবটাই নিব। এখান থেকে আমি 0.0032 শো করতেছে, 32 দিয়ে দিলাম। আচ্ছা, ফিটি কত যায় দেখি, একটু ওয়েট করতে হবে। এখানে সেখানে সুইচ টু নেটওয়ার্ক টু জেটকে লিঙ্কে ক্লিক করতে বলতেছে। আচ্ছা, সুইচ করলাম। এখন আমরা সোয়াইপে ক্লিক করবো। সোয়াইপে ক্লিক করে এখান থেকে সম্ভবত কনফার্মেশন আসবে, কনফার্ম করে দেবো। আচ্ছা, আমরা কিন্তু সাবমিট করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন 0.0032 ইথেরিয়াম যদি আমরা ব্রিজ করি সেক্ষেত্রে রিসিভ করবো কিন্তু 0.0025। তো মোটামুটি এখান থেকে $1 থেকে $1.5 সম্ভবত ব্রিজ ফি যাবে। যাই হোক, এটা ব্যাপার না, সম্ভবত $2 মতোই যাবে। তো ওয়েট করে নিচ্ছে। আচ্ছা, আমাদের কিন্তু ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে এবং $8.58 আমরা রিসিভ করছি, মোটামুটি $1.5 মতো ফি কাটছে। এখন চলে যাবো আমরা বিনান্সে। আসার পর এখান থেকে ডিপোজিট করে দেবো। তো স্পোর্টে ক্লিক করতেছি। ক্লিক করার পর ইথেরিয়ামের উপর ক্লিক করে এখান ডিপোজিটে ক্লিক করে আরবিট্রিয়াম মানি ডিপোজিট করে দেবো। তো এখান থেকে চলে যাচ্ছে, যার পরে এখান থেকে ম্যাক্স করে 100% দিয়ে আমি হচ্ছে ডিপোজিটটা করে দিচ্ছি। আচ্ছা, আমাদের কিন্তু বিএনবি এবং ইথেরিয়াম দুইটা ডিপোজিট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা হচ্ছে ইথেরিয়ামটা সেল করে দিব। এখান থেকে ক্লিক করে 100% দিয়ে সেলে ক্লিক করলাম। আমাদের সেল হয়ে গেছে এবং আমরা হচ্ছে বিএনবিটাও সেল করে দেবো। বিএনবিটা সম্ভবত কনভার্ট করতে হবে, কারণ $5 নিচে আসলে সেল হয় না। কনভার্টে ক্লিক করে এখান থেকে ম্যাক্স করে দিচ্ছি, দেন কনভার্ট ক্লিক করবো। আচ্ছা, বিএনবি আমাদের কনভার্ট ডান। এখন এখান থেকে ব্যাক করি। ব্যাক করার পরে আমরা ব্যালেন্সটা একটু চেক দেবো। তো এখানে দেখেন $24.37 আমাদের আছে। এখান থেকে কিন্তু কাজ আমরা স্টার্ট করছি $40 দিয়ে। তো একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন, আমাদের কিন্তু বিটিসি এখনও $8 স্টেক আছে। আপনারা যদি এখানে দেখেন, আমরা কিন্তু বিটিসিটা স্টেক করছি, এটা কিন্তু এখনও উইথড্র করি নাই। এবং এইখানে আমাদের $1 মতো জেটকে লিঙ্ক নোভার ইথেরিয়াম আছে, বিটিসি আছে। তো এগুলো হচ্ছে আমাদের মোটামুটি আছে। তো ধরে নিলাম এখানে আমাদের আরও $8 ব্যাক পাবো এবং এই জায়গায় আমরা কিন্তু ব্যাক পাইলাম $24। তো $24 এবং ওইখান থেকে যদি $8 আমরা 15 দিন বা 8 দিন পর আনস্টে করতে পারি সেক্ষেত্রে টোটাল আমাদের হবে $32। তো $40 দিয়ে আমরা কাজ স্টার্ট করছি, আমরা ব্যাক পাইলাম এখান থেকে $32। মোটামুটি $8 মতো আমার এখানে কস্ট গেছে। তো এই হচ্ছে টোটাল বিষয়। আমরা 3টা ইভেন্টে পার্টিসিপেট করছি, $8 মতো ফি গেল। যদি চান সেক্ষেত্রে অবশ্যই জয়েন করে নিতে পারেন, দেখি কতটা প্রফিট হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।